শেহজাদ তার স্মৃতিশক্তি হারিয়ে গোলাম সেজে বসে আছে। আস্তে আস্তে কিন্তু শেহজাদ অফিসে আসার পর গোলাম নামের এই অভিশাপ থেকে মুক্তি হতে চলেছে। এখন আপনারা সামনের পর্বতে দেখতে পারবেন শেহজাদ এই গোলামী শেহজাদ এতদিন কেন গোলাম সেজে রয়েছিল, এর আসল কাহিনী সব কিছু উদ্ঘাটন হবে। তাহলে কি এবার ঋতুর বড় ভাই যে শখ কষেছিল সেই শখে সে ফেসে যাবে? সে ফাতেমাকে বিয়ে করেছিল, শেহজাদের স্ত্রীকে বিয়ে করেছিল সমস্ত সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য, এমনকি অলরেডি কার্মা গ্রুপে কিন্তু সে সিইও হয়ে বসেছে। এখন যখন এখানে গোলাম চলে এসেছিল ভাত সেজে সাজিয়ে দিতে তার কি এই ঋতুর ভাইকে, সেখানেই কিন্তু গোলাম এই অফিসের চার দেওয়াল দেখে অফিসের স্টাফকে দেখে কিছুটা চিনতে পারে, কিছুটা মাথার মধ্যে কাজ করে, তার মাথা ঘুরে ঘুরে ভাব এমন হচ্ছিল। সে কিন্তু বারবার বলতেছিল সবাইকে আমার পরিচিত মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে এই অফিসে আমি বেশ কিছুবার এসেছি। তাহলে কি এবার গোলামি যে শেহজাদ এটা প্রমাণিত হবে? তাহলে কি এবার শেহজাদের আগের স্মৃতিশক্তি ফিরিয়ে আসবে? কি ঘটবে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 7 নম্বর পর্বে? কবে আসবে 7 নম্বর পর্ব? সবার আগে কিভাবে দেখবেন 7 নম্বর পর্ব? সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু 6 নম্বর পর্বটি প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। যারা এখনও 6 নম্বর পর্বটি দেখেননি এখনই দেখে আসতে পারেন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। 6 নম্বর পর্বটি কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব ছিল। 6 নম্বর পর্বের মূল আকর্ষণ 2টি টুইস্ট ছিল। প্রথম টুইস্ট হচ্ছে যেখানে শেহজাদের আর কি গোলামের দ্বিতীয় স্ত্রী ঋতু মন্ত্রীর পারমিশন নিতে যায় মন্ত্রীকে অতিথি বানানোর জন্য, কিন্তু ঋতু এবং ঋতুর বান্ধবীর কথাই মন্ত্রীর কোনো ডেটই তারা পাচ্ছিল না। অবশেষে এই গোলাম নামের শেহজাদ সেখানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই তারা কিন্তু ডেট দিতে বাধ্য থাকে। এমন কি বলে আপনার লোক, আপনি এটা বলবেন না আগে, তাহলে তো আমরা আরও আগে ডেট দিয়ে দিতাম। যাই হোক, এইটা দেখে তো ঋতুর রীতিমতো আবারও অবাক হয়ে গেল। আর দ্বিতীয় টুইস্ট হচ্ছে শেহজাদের অফিসে শেহজাদি যখন গোলাম সেজে ঋতুর বড় ভাই আর কি শেহজাদের সম্বন্ধী গোলামের সম্বন্ধের জন্য ভাত সেজে নিয়ে যায় খাওয়ানোর জন্য, সেখানে গিয়ে কিন্তু সবাই অবাক হয়ে যায়। এতদিন পর শেহজাদ অর্থাৎ এই অফিসের বস ফিরে এসেছে। সকল স্টাফ কিন্তু শেহজাদকে দেখে অনেকটা অবাক হলেও শেহজাদ বিষয়টা নর্মালি নিচ্ছিল, কারণ সে এখন শেহজাদ নয়, সে এখন গোলাম। গোলাম ভাবতেছিল এরা আমাকে দেখে অবাক হচ্ছে কেন, কিন্তু অফিস থেকে যখন গোলাম বের হবে ঠিক সেই টাইমে গোলাম পিছন ফিরে কিছুটা অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। কেন জানি মনে মনে বারবার বলতেছিল এই অফিস কেন জানি আমার চিনা চিনা মনে হচ্ছে, কেন জানি অফিসের সকল লোকজনদেরকে চিনা চিনা মনে হচ্ছে। বহুবার অফিসে এসেছি এমন ধারণা মনের মধ্যে সৃষ্টি হচ্ছে। তাহলে কি আমাদের ধারণায় ঠিক হতে চলেছে? গোলামিজি এই শেহজাদ এতদিন স্মৃতিশক্তি হারিয়ে সব কিছু ছেড়ে চলে আসে, এমনকি তার স্ত্রী সন্তান এবং ফুটফুটে সুন্দর স্ত্রীকেও সে অস্বীকার করতেছে শুধুমাত্র এই কারণগুলোতেই। যখন সব কিছু প্রমাণ হবে তখন কিন্তু ফাতেমা এবং শেহজাদ মিলে লড়াই করবে। যাদের সম্পত্তি অন্যর কাছে চলে গেছে সেই সম্পত্তি আনার জন্য কিছুটা হস্তক্ষেপ করবে। সব কিছু মিলে এই দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 7 নম্বর পর্বটি অনেক ধামাকা পর্ব হতে চলেছে। আর এই 7 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী রবিবার দুপুর 12টায় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আশা করছি বিষয়টি বোঝাতে পারছি। সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন। যে কোনো নাটকের আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট কোনো ভিডিওতে। যতক্ষণ না আসে নেক্সট ভিডিও উপভোগ করুন আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। ধন্যবাদ সবাইকে।